আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে আটকে থাকা রেল প্রকল্পগুলি ফের চালু করা এবং পরিকাঠামোর উন্নয়নে নতুন অধ্যায় সূচনার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে 1 লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের কাজ হবে। সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আর আধুনিক, গতিশীল ও জনমুখী করে তুলতে কেন্দ্র তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে বলে তথ্য সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন। আকাশবাণী কলকাতায় আজ এ সংক্রান্ত একটি বৈঠক করেছেন তিনি। সিএএ বিরোধী আন্দোলন চলাকালীন রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির অভিযোগগুলি তদন্ত করে দেখবে রাজ্য সরকার। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার 14 দিনের এনআইএ হেফাজত। সন্দেশখালীতে বিপুল অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার 4। রাজ্যে সর্বত্র আগামী 7 দিন বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত সংবাদে। রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে আটকে থাকা রেল প্রকল্পগুলি ফের চালু এবং রেল পরিকাঠামোর উন্নয়নে নতুন অধ্যায় সূচনার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আজ একদিনের রাজ্য সফরে এসে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর রেলমন্ত্রী জানান, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে রাজ্যের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে। यूपीए सरकार के समय भी मात्र 4,000 करोड़ रुपए रेलवे को मिलते थे बंगाल के लिए। आज मोदी जी 14,000 करोड़ रुपए रेलवे के लिए देते हैं बंगाल के डेवलपमेंट के लिए। 102 स्टेशन का पुनर्निर्माण, जिसमें से 10 स्टेशन का काम ऑलरेडी कंप्लीट हो गया है। वंदे भारत सबसे पहले स्लीपर चालू हुई पश्चिम बंगाल में। अमृत भारत ट्रेन सबसे पहले चालू हुई पश्चिम बंगाल में। आज 9 वंदे भारत एक्सप्रेस चल रही है पश्चिम बंगाल में, 1 स्लीपर एक्सप्रेस चल रही है वंदे भारत की और 13 अमृत भारत ट्रेन चल रही है पश्चिम बंगाल में। और अब पश्चिम बंगाल के लिए बुलेट ट्रेन का मोदी जी ने संकल्प लिया है, जो दिल्ली, लखनऊ, वाराणसी, पटना होते हुए सिलीगुड़ी को कनेक्ट करेगी। दिल्ली से सिलीगुड़ी 6 घंटे में पहुंच जाओगे। তিনি বলেন, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে রাজ্যের অর্থনীতি ও শিল্পায়নে গতি আসবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে 1 লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের কাজ হবে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বর্তমানে 61টি রেল প্রকল্পের জন্য জমি হস্তান্তরের কাজ চলছে। প্রকল্পগুলির কাজে নজরদারির জন্য মুখ্য সচিবের দপ্তরে বিশেষ সেল গঠন করা হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ ডবল ইঞ্জিনের টেস্ট পাবে, সড়কও যেমন মজবুত হবে, সেতুও যেমন তৈরি হবে, সরকারি বাসও যেমন ছুটবে, ই ভেহিকেলও যেমন ছুটবে, সাথে সাথে আমরা রেলের যে মেট্রো এবং রেলের যে টেস্ট মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। রেলমন্ত্রীর সফর নিয়ে একটি প্রতিবেদন। শুধুমাত্র রেলপথের বিস্তার ও আধুনিকীকরণ নয়, একই সঙ্গে রেল ভিত্তিক শিল্প, কর্মসংস্থান এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থার উন্নয়নকেও পাখির চোখ করছে কেন্দ্রীয় সরকার। নবান্নে আজ রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে স্পষ্ট ভাষায় সেই বার্তা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রাজ্যের সামগ্রিক উন্নয়নে আগামী দিনে রেল যে বড় ভূমিকা নিতে চলেছে তাও জানিয়ে দিয়েছেন তিনি। রাজ্য সরকারের তরফে রেলের বিভিন্ন ওয়ার্কশপ সম্প্রসারণ এবং অনুসারী শিল্প স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে রেলমন্ত্রীকে। সে ব্যাপারে তার এবং রেল কর্তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে বলে প্রশাসনিক সূত্রে খবর। তাৎপর্যপূর্ণভাবে এদিন নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে হাজির ছিলেন মধ্যম গ্রামের তৃণমূল কংগ্রেসের বিধায়ক রথীন ঘোষ এবং বাগনানের অরুণাভ সেন। বৈঠকে বারবার উঠে এসেছে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের অসহযোগিতার কথাও। ওই বৈঠকের পর চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের অগ্রগতি পরিদর্শনের পরেও রেলমন্ত্রী অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস সরকার রেল প্রকল্পের কাজে পদে পদে বাধা দিত, উন্নয়নের বিরোধী ছিল। তৃণমূল কংগ্রেসের সময় চিংড়িঘাটায় মেট্রোর কাজ আটকে ছিল। এই কাজ আটকানোর জন্য আদালতেও গিয়েছিল তৎকালীন সরকার। আদালতের নির্দেশ পেয়েও কাজ শুরু হয়নি। এবার রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই সেই কাজ শুরু হয় এবং তা 3 দিনের মধ্যে শেষ করা হয়। সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। দেশের সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরো আধুনিক, গতিশীল ও জনমুখী করে তুলতে কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মকে ভাবনাকে বিশেষভাবে গুরুত্ব দিতে চায়। সেই লক্ষ্যে কলকাতার আকাশবাণী ভবনে ভারতীয় তথ্য সেবা IIS এবং প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য সম্প্রচার মন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, তরুণ আধিকারিকদের মধ্যে অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনকে নতুনভাবে গড়ে তোলার ব্যাপারে প্রবল উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।
ऑफिसर्स में इतना उत्साह है ऑल इंडिया रेडियो को, दूरदर्शन को एक नया स्वरूप देने के लिए। तो आज सभी के साथ एक वर्कशॉप कंडक्ट हो रही है, जिसमें उनके सुझाव आ रहे हैं, बहुत अच्छे सुझाव आ रहे हैं। उन सुझावों को इम्प्लीमेंट करेंगे, इम्प्लीमेंट करके उसी हिसाब से दूरदर्शन और ऑल इंडिया रेडियो का एक बहुत बड़ा परिवर्तन करेंगे। আকাশবাণী ভবনে এই উপলক্ষে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসেন যোশী, আকাশবাণী ও দূরদর্শনের মহানির্দেশক রাজীব জৈন, প্রেস ইনফরমেশন ব্যুরোর মহানির্দেশক ধীরেন্দ্র ওঝা সহ তথ্য সম্প্রচার মন্ত্রক ও প্রসার ভারতীর শীর্ষ আধিকারিকরা। যক্ষ্মা নির্মূলীকরণের জন্য আজ থেকে রাজ্যে বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। যক্ষ্মামুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন সংলগ্ন সভাঘরে আজ এক পর্যালোচনা বৈঠক করেছেন। উপস্থিত ছিলেন সাংসদ, বিধায়ক, চিকিৎসক ও সরকারি আধিকারিকরা। 2019 সালে সিএএ বিরোধী আন্দোলন চলাকালীন রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগগুলি তদন্ত করে দেখবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে একটি বিশেষ সেল গঠনের নির্দেশ দিয়েছেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দোষীদের চিহ্নিত করে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে। তৃণমূল কংগ্রেসের বিভাজনে বিজেপির কোনো ভূমিকা নেই বলে রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য জানিয়েছেন। আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মতাদর্শবিহীন ও লক্ষ্যহীন একটি জনগোষ্ঠী নিজেকে রাজনৈতিক দল বলে পরিচয় দিলে তারা এইভাবেই বিভক্ত হয়ে যায়। তৃণমূল কংগ্রেস ভাঙারই ছিল, তাই ভাঙছে। মতাদর্শবিহীন, লক্ষ্যভ্রষ্ট একটা জনগোষ্ঠী যদি নিজেকে রাজনৈতিক দল বলে পরিচয় দেয়, তো তারা তো এভাবে ভেঙে যায়। আমাদেরও তো একটা সৌজন্য আছে, রাজনৈতিক রুচিবোধ আছে। তো দিকভ্রান্ত কিছু মানুষ যদি এদিকে ওদিকে ঘোরাঘুরি করেন, তারা যদি ফোন করেন, এটার মধ্যে এটা মনে করার কোনো কারণ নেই যে তাদের বিজেপি নিয়ে নেবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণের ঘটনায় ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার 14 দিনের এনআইএ হেফাজত হয়েছে। আজ তাকে বিশেষ এনআইএ আদালতে তোলা হয়। শওকতকে এই বিস্ফোরণে মূল ষড়যন্ত্রকারী বলে এনআইএ জানিয়েছে। শওকতই অন্য অভিযুক্তদের বোমা তৈরি করতে বলেছিলেন বলে এক বিবৃতিতে জাতীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে। এমনকি বিস্ফোরণ স্থলে তথ্য প্রমাণ নষ্ট করতেও নির্দেশ দিয়েছিলেন তিনি। উত্তর 24 পরগনার সন্দেশখালী, সরবেড়িয়া, আকুঞ্জিপাড়া, কুমড়োখালী, মণিপুরে অস্ত্র উদ্ধারের ঘটনায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ 4 জনকে গ্রেপ্তার করেছে STF। আরো 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মণিপুরে তৃণমূল কংগ্রেস নেতা রবীন দাস ও তার ভাই ধৃত গোপালের বাড়ি সংলগ্ন পুকুরে আজ সকালে তল্লাশি চালিয়ে 19টি আগ্নেয়াস্ত্র, প্রচুর কার্তুজ উদ্ধার হয়েছে। বাকি ধৃতরা হলো রমজান মোল্লা, লুফতুর মোল্লা এবং জওহর মোল্লা। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বছরের পর বছর সন্দেশখালীতে অবৈধ অস্ত্র মজুত এবং বিভিন্ন সময় হিংসা ছড়াতে তা ব্যবহার করা হয়েছিল বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের জন্য তিনি পুলিশকে ধন্যবাদ জানান। ভারতের সরকারি সম্প্রচার পরিষেবা 1936 সালের 8ই জুন থেকে পরিচিত হয় অল ইন্ডিয়া রেডিও নামে। এই ঘটনায় 90তম বার্ষিকী উপলক্ষে আকাশবাণী কলকাতা আগামীকাল 7ই জুন আয়োজন করতে চলেছে ওয়াকাথনের। সকাল 7টায় বাস্কেটবল কোর্ট থেকে শুরু হয়ে কলকাতার আকাশবাণী ভবনে গিয়ে শেষ হবে এই ইভেন্ট। উল্লেখ্য, এই উপলক্ষে আকাশবাণী কলকাতা গত 1 বছর ধরে অন এয়ার ও অফ এয়ার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। দক্ষিণ ও উত্তরবঙ্গের সব জায়গায় আগামী 7 দিন বজ্রগর্ভ মেঘের কারণে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ কিছু জেলা, বিশেষ করে উপকূল এলাকায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাবে। আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রোজই বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে দমকা হাওয়া সহযোগী হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তো থাকে। আগামী 7 দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী বিদ্যাসাগর সেতু আগামীকাল 7ই জুন আরো এক দফায় সম্পূর্ণ বন্ধ থাকবে। ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত মোট 16 ঘন্টা ওই সেতুর উপর দিয়ে যান চলাচল করবে না। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে আটকে থাকা রেল প্রকল্পগুলি ফের চালু করা এবং